খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তারপরও আমি এটাকে ব্যাখ্যা করব কিভাবে জানি না, আপনি আপনার ওই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাই। একজন ইউটিউবার খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার জন্য বলেছেন এবং চুপ্পুকে সরাবার জন্য আবার বাজারে জনপ্রিয় হইতে চাচ্ছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য মতামত জানতে চাই, কারণ এটা আমার কাছে একটা হাস্যকর প্রস্তাব লেগেছে এবং আমার কাছে এটি মানে আমি এই প্রস্তাব দেখেছি। আমি আপনাকে বলতে পারি যে উনি বলেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। সো এই ব্যাপারে আপনার টেকটা নিতে চাই, আপনার কথাটা, আপনার মন্তব্য জানতে চাই। ওই যে আমরা শুরুতে বললাম না, এই গণজাগরণ বা গণ অভ্যুত্থানকে অনেকে বিপ্লব করতে চাইছিল। এই বিপ্লবীদের পীর হইল আপনার এই প্রিয়, আপনার অতি প্রিয়, আপনার এক সময় তো খুব প্রিয় ছিল টিটু ভাই, আপনার প্রিয়, এই যে আমার এখনো প্রিয় আমাদের এই ব্রাহ্মণ পীর। এই ব্রাহ্মণ পীর হইল, আরে অবশ্য ওরা এখন ল্যাংটা সুলেমান নাম দিছে আমাদের জুলকান্নান সাহেব খুব সুন্দর ভাবে। এখন এই ব্রাহ্মণ পীর এখন কিছুটা মনে হয় সে রিকনসিলিয়েশনে আসতে চাচ্ছে, মানে অত্যন্ত দ্রুততার সাথে বলেন, চালাকির সাথে বলেন, ইন্টেলিজেন্স ব্যবহার করে আসতে চাচ্ছে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতীক হিসাবে বেগম খালেদা জিয়া, এটা আপনি খালেদা জিয়ার এখন শত্রুরাও সেটা মানবে। উনি একটা ডাক দিবে বাংলাদেশের মানুষ এক। আপনি দেখলেন না কয়দিন আগে বিএনপির সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা অনেক ব্যবধান হয়ে গেল। উনি একটা কথা বললেন, একটা ডাক দিলেন, সব সোজা হয়ে গেল। দেখেন, খেয়াল করেন, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসে এবং উনি অতি অবশ্যই সার্বভৌমত্বের প্রতীক, এই পর্যন্ত কোনো সন্দেহ নেই। এখন এই আমাদের ব্রাহ্মণ পীর বাবু নাকি পীর সাহেব, যাই বলেন, বাবু বলেন আর সাহেব বলেন, সে তো ধরেন এতদিন তার এই যে 2-3 মিলিয়ন ফলোয়ারকে দিয়ে অনেক রকমের কুকর্ম করছে। আমি বলবো তার প্রতি আমাদের অনেক সম্মান ছিল। হাসিনা বিরোধী আন্দোলনে সে অনেক বেশি কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এবং আমরা তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম, আপনি, আমি, সাকিব, আমরা সবাই। কিন্তু পতনের পরে তার ব্যক্তিগত এজেন্ডা গুলো আমাদের কাছে ধীরে ধীরে সামনে আসতে থাকে এবং ব্যক্তিগত এজেন্ডা সে এমন এক পর্যায়ে নিয়ে গেল, মনে হচ্ছে সে বাংলাদেশটা নিয়ন্ত্রণ করবে। এখানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বা বৈষম্য মানে কেউ কিছু না, হি ইজ ওয়ান এন্ড অনলি ভাবসাব এরকম। এবং সে এই অনেক কর্মকাণ্ড করছে যে আমার দর্শক শ্রোতারা জানেন, এগুলো আমি বেশি কথা বলতে চাই না। একটা হচ্ছে রাষ্ট্রপতি সরানো, আরেকটা ছিল তার সেনাবাহিনী প্রধান সরানো। এইটা ছিল তার অনেকগুলো এজেন্ডার মধ্যে দুইটা এজেন্ডা। এই দুইটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারলে সে বাংলাদেশে বিপ্লব সংগঠিত করবে, আরেকটা বিপ্লব। আচ্ছা, এখন রাষ্ট্রপতি চুপ্পু, সে ফোর্থ ক্লাসও বলবো না, আমি বলবো হি ইজ এ ক্লাসলেস ইন্ডিভিজুয়াল। এবং তিনার পাঁচ আটা গোলাম, কুত্তা, স্লেভ, আপনি যেটাই কোন, দাস দাসী যেটা বলেন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনা তারে বানাইছে পদলেহন করার জন্য। আচ্ছা, কিন্তু বাংলাদেশের সংবিধান মতো সুপ্রিম কোর্টের ব্যাখ্যা নিয়ে, রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, আমাদের পার্লামেন্টের নাই। আগামী পার্লামেন্ট রেটিফাই না করা পর্যন্ত এই পার্লামেন্ট, এই সরকার কিন্তু অবৈধ। আগামী সরকার সেটাকে বৈধতা দিতে হবে, যদিও সুপ্রিম কোর্টের একটা ব্যাখ্যা আছে, ইট ইজ ফর দ্য টাইম বিং, ইট মাস্ট বি রেটিফাইড বাই দ্য পার্লামেন্ট। আচ্ছা, এই ব্রাহ্মণ পীর, এই ল্যাংটা সুলেমান অনেক কিছুতে ব্যর্থ হয়ে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে, বিশেষ করে সেনা প্রধানের বিরুদ্ধে এত কুৎসিত এবং ডার্টি কথাবার্তা বলছে, যেগুলা মানে ভাষার মানে আমি বর্ণনা করতে পারবো না। একইভাবে এখন সে এই যে আপনার রাষ্ট্রপতিকেও ওই 6 মাস আগে 8 মাস আগে মানে আলটিমেটাম দিছিল, আগামী 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে। আপনি দেখছেন ক্ষণ গণনা করছে যে তারে যাইতে হবে। আচ্ছা, এবং সে ওখানে প্রধান বিরোধী দল বিএনপিকেও পাত্তা দিচ্ছে না, ভাবসাব অন্যরকম তার।
এখন সব জায়গায় সে ফেল করছে, সব জায়গায় ফেল করছে সে। এখন আমি তো আজকাল তার ভিডিও দেখি না, আমি পত্রপত্রিকায় দেখলাম। আমার এর আগে আপনি দেখছেন যে উনি একটা নতুন বয়ান দিয়ে এসেছিলেন, সেখানে রাষ্ট্রপতি করেছিলেন হচ্ছে প্রফেসর ইউনূসকে এবং তারেক রহমানকে মানে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে হচ্ছে তারেক রহমান সাহেব এবং রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, এটা একটা বয়ান উনি করেছিলেন। ওটা অনেক, আমি অনেক বিএনপির নেতাদেরকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হাস্যকর। না না, এইগুলা তো শুধু করছে। তারপরে ওই যে ডাক্তার শফিকরে ডেপুটি প্রধান উপদেষ্টা বা ডেপুটি প্রাইম মিনিস্টার, না না, সে তো 5 বছরের জন্য ইন্টারিম সরকার, আপনার সরকার, জাতীয় সরকারের কথা বলছে। অনেক রকমের, এগুলো তো অনেক লম্বা ডিসকাশন, এগুলোতে যাচ্ছেন। যেহেতু আপনি পার্টিকুলারলি এই কথাটা বললেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, এটা তো অত্যন্ত ভালো কথা। কিন্তু বেগম খালেদা জিয়া তোমার মতো ব্রাহ্মণ পীরের কথায় রাষ্ট্রপতি হবে? গর্দভ। হ্যাঁ, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া, এটা তো সত্য। কিন্তু তুমি এটা বলার দরকার কি? বাংলাদেশের মানুষ কি জানে না যে বেগম খালেদা জিয়া মানে কি? বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোথাও নির্বাচন করলে উনি পরাজিত হন না, সবখানে জিতেন। কেন? বিকজ অফ হার পার্সোনালিটি, বিকজ অফ হার পলিটিক্স। উনি আজকে এই গত 40-45 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা দিছে, সেই জন্য উনি অ্যাচিভ করছে। তো তুমি এখন কি অ্যাচিভ করতে চাও এখানে? আগামী পার্লামেন্টে যখন হবে, তখন সেখানে বাংলাদেশের আইন অনুযায়ী আগের স্পিকার এখানে আপনার শপথ বাক্য পাঠ করাবে সংসদ সদস্যদেরকে। হ্যাঁ, রাষ্ট্রপতি মন্ত্রিসভা যেটা হবে সেটাকে শপথ বাক্য পাঠ করাবে। আমিও ব্যক্তিগতভাবে চাই না এর মতো একটা কুলাঙ্গার, এর মতো একটা মানে হাসিনার পাঁচাটা স্লেভ এই শপথ বাক্য পাঠ করা। কিন্তু আমার তো অন্য পথ খোলা নাই, অন্য পথ খোলা নাই দেখে চেক করে তাকে আমরা বিদায় দিব, তারপরে তার বিচারও করব, তার ছাড় নাই। কিন্তু একটা দেশকে অরাজকতার মধ্যে নেওয়ার জন্য খালেদা জিয়া এখন রাষ্ট্রপতি কিভাবে হবে? তো তার ব্যাখ্যা এটা হাস্যকর না, শুধু এটা হাস্যকরের চেয়েও বেশি হাস্যকর। হ্যাঁ, এখন আপনি পার্লামেন্ট নেই, বাংলাদেশের নতুন সংবিধান যেটা হচ্ছে, সেখানে এখন তো শুধু সংসদ সদস্যদের ভোটে, এবং সংসদ সদস্যদেরকে আপনি জানেন আগে যে 70-এর যে ইয়ে ছিল ওটাও বাদ দিচ্ছে, প্লাস আরো অনেক আপনার ইয়ে আছে, কি বলে সংস্কার হচ্ছে পার্লামেন্টারিয়ানদের জন্য, পার্লামেন্টের জন্য। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে আপনি জানেন। ওই যে একটা এনসিসি নামে একটা করছে, যদি সেটা এখন বাদ দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা ফর্ম করার জন্য কিভাবে কাদেরকে নিয়ে করেন, বিরোধী দল থেকে রাষ্ট্রপতির একজন বা প্রধান বিচারপতির একজন, এগুলো অনেক কিছু কথাবার্তা চলতেছে। তো সেখানে বেগম খালেদা জিয়া যদি ভবিষ্যতে রাষ্ট্রপতি হন, তাহলে সেটা বাংলাদেশের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে উনি রাষ্ট্রপতি হবেন। উনি এখন আবার সুপ্রিম কোর্টের আবার আরেকটা চিরকুট নিয়ে উনি কি আবার হবেন? আর এখন সে আসলে যেটা আমি মনে করি, সে এখন ওই যে সব জায়গায় ফেল করে সে একটা রিকনসিলিয়েশন এসে বিএনপির এখন একটু মন পেতে চাচ্ছে, বুঝেন না? যে বেগম খালেদা জিয়ার পক্ষে বললে তো সবাই একটু আগে আসতে পারে। তো এগুলো সবই দূরভিসন্ধি। সে এক সময় ফেসিবাদ বিরোধী কর্মকাণ্ড চালাইছে, এই জন্য তাকে যেমন আমরা অত্যন্ত তখন বিনয়ের সাথে তাকে সম্মান করছি, এখন তাকে আমরা আর বিশ্বাস করি না। সে দূরভিসন্ধি কিভাবে করতেছে, কার সাথে করতেছে, ভারতের সাথে করতেছে নাকি জামাতের সাথে করতেছে, না এনসিপির সাথে করতেছে, না তার ব্যক্তিগত এজেন্ডা, নাকি কমিউনিস্ট পার্টি, সে আসলে কি একটা বিভ্রান্ত কমিউনিস্ট। সে কমিউনিস্ট হইলেও তাকে আমি সম্মান করব, কিন্তু এই বিভ্রান্ত কমিউনিস্টকে আমি তাকে সম্মান করতে চাই না। আবার সে মাঝে মাঝে পীর বনে যায় জামাতের বা অন্যান্য দলের বা এনসিপির। তো তুমি এখানে পীর থাকো ভাই, তুমি বিএনপিকে আর মদত দেওয়ার, বিএনপিকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা তোমার আছে বলে মনে করি না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের প্রাণের মধ্যেই আছে। উনি রাষ্ট্রপতি হবেন না প্রধানমন্ত্রী হবেন, না উনি সুপ্রিম লিডার হিসাবে মানুষের মনের মধ্যে থাকবেন, এটা বিএনপি ঠিক করবে, বাংলাদেশের মানুষ ঠিক করবে। তোমার মতো বিভ্রান্ত, তোমার মতো উদ্ভ্রান্ত
তোমার মতো ডার্টি কথাবার্তা লোক, তুমি যে ধরনের নোংরা কথা বলো, তোমার সেই কথা আমরা আর শুনতে চাই না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, 100% মানুষ তোমাকে, তোমার এই কথা আর শুনতে চায় না। ধন্যবাদ চিটু ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।